আজকের এই ক্লাসে আমরা কি আলোচনা করব? এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নে কি রয়েছে? 9% বার্ষিক সুদের হারে 5 বছরের জন্য কোনো আসলের উপর সরল সুদ 378 টাকা হলে আসল কত টাকা? তো এই ধরনের অঙ্ক আমরা জানি যে সরল সুদের অঙ্ক কিভাবে করতে হয়। তো এটাকে যদি আমরা কয়েক সেকেন্ডে করতে চাই তাহলে কিভাবে করব? দেখো, আমরা 9% সুদের সঙ্গে 5 বছরে যদি করি তাহলে কত হচ্ছে? 45%। তো 45% এর কত? 378 টাকা। তাহলে 100% সমান কত হবে? তাহলে 378 ইন্টু 100/45। যদি এটাকে কাটাকাটি করি কত হবে? 5 9 45, 5 20 100, 9 দিয়ে কাটলে 4 9 36, 9 দুগুণে 18, 42 দুগুণে হচ্ছে 840। 840 টাকা হচ্ছে আমার অ্যান্সার। কোথায় গেল? অপশন এ। বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছি? চলো তারপরেটা কিভাবে করবো এটাকে আমরা। একটি খাবারের জিনিসের উপর 30% এবং 20% দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হয়েছে। এক ব্যক্তি খাবারটির জন্য 840 টাকা পেমেন্ট করলেন। খাবারটির আসল বিলের পরিমাণ কত ছিল? আমি আগের দিনকে কি বলেছিলাম যে এই অঙ্কগুলোকে আমরা ওই পুরোনো নিয়মে করবো না। এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100 এরকম ভাবে যাবো না। আমরা কিভাবে করবো? দেখো, পার্সেন্টেজে আমি যদি এটাকে রেশিও ফরম্যাটে করি তাহলে কিভাবে করবো? 30% এই কথাটাকে আমি লিখবো, আর 20%। তো এই 30% মানে কত? 3/10। আর 20% এটার মানে কত? 1/5। তো এই দুটো গুণ করলে আমার কত হচ্ছে? 5 10 50। এইবার 10 টাকায় 3 টাকা ছাড় হয়েছে, তার মানে 7 টাকা। আর এখানে 5 টাকায় 1 টাকা ছাড় হয়েছে, তার মানে কত? 4 টাকা। তার মানে এই দুটো কত হচ্ছে? 28 টাকা। ভালো করে দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আমার? 22 টাকা, তাই না? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 22 টাকা। তাহলে এবার আমাকে কি করতে হবে? এই 22 টাকাটা কি আমার? 22 টাকাটা কি? ছাড়। তাহলে কত টাকার মধ্যে 22 টাকা ছাড় পেলাম? 50 টাকার মধ্যে। তাহলে 50 টাকার মধ্যে যদি আমি 22 টাকা ছাড় পাই, সরি 22/50 ইন্টু 100, তার মানে আমার এটা 2। তাহলে 22 দুগুণে 44। তাহলে 44 টাকা আমি ছাড় পেয়েছি, তার মানে আমাকে দিতে হয়েছে কত টাকা? 56 টাকা। তাহলে 56 টাকা, এই 56 সমান কত আমার? 840। তাহলে 100 সমান কত হবে? এটাকে যদি কাটাকাটি করি, 8 দিয়ে কত হবে? 7 8 56। এটাকে 8 দিয়ে কাটলে হবে 8 একে 8, 5 8 40, 105। তার মানে এইটা আমার হয়ে যাচ্ছে কত? 105/0/7। এটাকে যদি কাটি, 7 একে 7, 5 7 35, 1500 টাকা। অ্যান্সার কোথায় আছে? অপশন ডি। বোঝা গেছে না যায়নি? সবাই বুঝতে পেরেছি? আগের দিনকেও করিয়েছিলাম। তারপরে কি রয়েছে? 75 কিলোমিটার পার ঘন্টা বেগে চলা একটি ট্রেন একই দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা অন্য একটি ট্রেনকে 108 সেকেন্ডে অতিক্রম করে। যদি দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য 950 মিটার হয় তবে ধীরগতি ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? দেখো, প্রথমে আমার কত রয়েছে? গতিবেগ 75 কিলোমিটার। একটা ট্রেন একই দিকে যায়, মানে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে। তো প্রথম ট্রেনটার গতিবেগ আমার কত? 75। আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 30। আর সে 108 সেকেন্ডে কি করছে? অতিক্রম করছে একে অপরকে। তাহলে আমার সময় কত আছে? টাইম হচ্ছে 108 সেকেন্ড। আমরা জানি কি এটাকে বলে রিলেটিভ স্পিড। আজকে পড়ানোর কথা ছিল কিন্তু পড়াইনি। রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 75 আর 30 এর বিয়োগফল 45 কিলোমিটার পার আওয়ার। এইটাকে যদি মিটার পার সেকেন্ড করে তাহলে আমার কত করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 5 5 25, 4 5 20, 225/18 হলো আমার কি? স্পিড। আর স্পিড আর টাইম যদি আমি গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব? দৈর্ঘ্য পেয়ে যাব। এর সঙ্গে আমার গুণ কত হবে? 108। তাহলে যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, এটাকে 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 দুগুণে 18 12 6। আচ্ছা, তাহলে হচ্ছে 5 6 30, আর থাকে 3, 6 দুগুণে 12 3 15, 6 6 দুগুণে 12 3 15, 1550 হচ্ছে টোটাল দৈর্ঘ্য। আর প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 950। এখান থেকে 950 যদি আমি বিয়োগ করি 1350, সরি 400 হবে। তাহলে এটা আমার অ্যান্সার কত হচ্ছে? অপশন এ। বোঝা গেছে? চলো তারপরেরটা দেখো কি বলেছে। মনোজের কাছে 1224 টাকা আছে, তিনি তার ছেলে আনন্দ এবং অনিলের মধ্যে ভাগ করে দেন। তাদের বার্ষিক আয় 4% সুদের হারে বিনিয়োগ করেন। দেখা যায় যে সে আনন্দ এবং অনিল যথাক্রমে 17% এবং 18 বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছেন। মনোজ অনিলকে কত টাকা দিয়েছে? এই অঙ্কটা করতে আমাদের যথেষ্ট সময় লাগে, যথেষ্ট সময় লাগে। কিন্তু এটাকে যদি আমরা একটু অন্যভাবে করি তাহলে কিন্তু আমাদের সময় একেবারে কম লাগবে। কিভাবে কম লাগবে ভালো করে দেখো। এটা কত বলেছে? 4%। তো এই 4% মানে কি? 1/25 না? 1/25 তো
একের 25, তার মানে এখানে আমার এরকম আমি লিখতে পারি একজনের 25 আর একজনের 26, 25 আর একে 26। এইবার 25 26 কেন লিখলাম? তার কারণ হচ্ছে দুজনকে আমি রেশিওতে কনভার্ট করাবো। দুজনকে কিসে কনভার্ট করাবো? রেশিওতে। এইবার দেখো যে কম সময় মধ্যে টাকা পেয়েছে, কি বলেছে, দুইজন একই টাকা পাবে, কিন্তু কিন্তু সময় লেগেছে দুজনের, সুদের হার এক, টাকার পরিমাণ এক, শুধু বছর আলাদা। তো যে কম বছর নিয়েছে তাহলে সে নিশ্চয় বেশি টাকা দিয়েছে, তাই না? তার মানে এই যে 26, এই 26টা কার হবে? আনন্দের হবে, আনন্দ। আর এই 25টা কার হবে? অনিলের হবে। এই দুজনের টাকার টোটাল ভ্যালু কত? 51। টোটাল আমার কত দেওয়া আছে? 1224 টাকা বাই 51। কার চেয়েছে? অনিলকে কত দিয়েছে? অনিল মানে কোনটা? 25। এখানে 25 দিয়ে গুণ হয়ে যাবে। এবার 51কে যদি আমি গুণ করি, ভালো করে দেখো এটা কত হবে ভাগ করলে পরে? আচ্ছা 24, তাহলে 24 ইন্টু 25 কত হবে? আমার হবে 24 ইন্টু 25 600। কে বুঝতে পারলাম না? বুঝতে কে পারেনি? আমি কি বললাম, যদি আমার পার্সেন্টেজ এক থাকে এবং টাকার পরিমাণ যদি একই হয় দুজনের, সেই ক্ষেত্রে সময় যে দুটো দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে, তাহলে যে কম সময় নিয়েছে তার মানে সে বেশি টাকা ইনভেস্ট করেছে, আর যে বেশি সময় নিয়েছে তার মানে তার কম টাকা ইনভেস্ট আছে। সেই জন্য আমি কি করলাম, এদের টাকাটাকে বের করে নিলাম রেশিওর মাধ্যমে। পার্সেন্টেজ আমার কত দিয়েছে? 4%। তার মানে এই পার্সেন্টেজটাকেই ধরে আমি করবো, যেহেতু দুজনের ক্ষেত্রে পার্সেন্টেজ কত সমান, তাহলে পার্সেন্টেজ আমি কত পেলাম? 1/25। এইবার এইটাকে আমি অঙ্কের নিয়মে কি বলতে পারি, এটাকে যে 25 যে কম দিয়েছে সে, আর এর সঙ্গে আমি 1 যোগ করে দিলাম, মানে 1 টাকা আমার সুদ হচ্ছে না? 1 টাকা তো সুদ, তাহলে সেটাকে আমি আসল বানিয়ে দিলাম, আসলের সঙ্গে আর 1 টাকা সুদ ধরিয়ে দিলাম, 26 করে দিলাম। তাহলে এখন আমি দুজনের রেশিও কত পেয়ে গেলাম? 25/26। তাহলে যে 17 বছর সময় নিয়েছে সে নিশ্চয়ই 26 টাকা ইনভেস্ট করেছে, আর যে 18 বছর সময় নিয়েছে সে 25 টাকা ইনভেস্ট করেছে। তো এই যে টোটাল অ্যামাউন্ট আমি পেলাম 51, এটা কার সমান? 1224-এর সমান। কার জিজ্ঞেস করেছে? অনিলে জিজ্ঞেস করেছে। তাহলে 1224/51 ইন্টু 25। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি আমি বুঝতে পারি, পরেরটা দেখো আমার মিনিমাম সেকেন্ডে হয়ে যাবে। কত আছে? 8% ইন্টারেস্ট আছে। তাহলে 8% ইন্টারেস্ট মানে কি? 8% ইন্টারেস্ট, এই কথাটাকে আমি কি লিখবো? হচ্ছে 8/100। 8/100, তার মানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 25, 2 এর 25। তাহলে একজনের যদি 25 হয়, একজনের কত হবে? 27 হবে। আমরা আগেই দেখে এসেছি। তাহলে কার 27 হবে? বরুণ আর রাজ। তার মানে রাজের হবে 15 বছর, তার মানে রাজের হবে 27, আর বরুণের কত হবে? 25। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 52। মোট কত টাকা দিয়েছে? 1612 টাকা ডিভাইডেড বাই 52। কার জিজ্ঞেস করেছে? রাজের। রাজ কত? ইন্টু 27। এটাকে কাটলে পরে কত হচ্ছে? এটাকে কাটলে কত হবে? 52। 1612 কে 52 দিয়ে যদি আমি ভাগ করি, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, তার 5 2 52 31। এটা কত হচ্ছে? 31। 31-এর সঙ্গে 27 গুণ করলে কত হবে? অপশন আছে 3 দুগুণে 6, তার মানে 837। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি তো কিভাবে করলাম? ঠিক আছে, চলো তারপরে দেখো কি বলেছে। এক্স 4x এর সমানুপাতি 4 5 6 9 7 6 হলে এক্স এর ভ্যালু কত? এই অঙ্কটা আমি আগেও দেখেছিলাম যে মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হয়। মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হয়? √a ইন্টু বি, তাই তো, মধ্য সমানুপাতি বের করার জন্য। তাহলে এখানে যদি √a ইন্টু বি করি, তাহলে আমার কত আসবে? ভালো করে দেখো, 2x আসবে। কেন 2x আসছে? তার কারণ হচ্ছে 4x ইন্টু এক্স। তো 4x এর ভ্যালু আমি এরকম লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু এক্স। তাহলে দুটো এক্স, 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, দুটো এক্স থেকে একটা এক্স বেরিয়ে আসলো, তাহলে 2x আসলো। তাহলে 2x এর ভ্যালু সমান কত বলেছে? 4 5 6 9 7 6। তাহলে এটার অর্ধেক, মানে 2 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 2 8, 4 4 8, 2 2 8, 4 4 8। কোনটা? অপশন 3, 2 2 8 4 8 8, 4 8 8, অপশন সি। বোঝা গেছে তো? চলো তারপরেরটা কি বলেছে। রমন 75,400 টাকা আয় করেন, সে 23% সঞ্চয় করেন। যদি তার আয় 27% এবং ব্যয় 50% বৃদ্ধি পায়, তবে তার নতুন সঞ্চয় কত? ভালো করে দেখো, এই অঙ্কগুলো বোঝার অঙ্ক, সাতটানো যাবে না। কি হয় এখানে আমার প্রথমে দেখো বলেছে সঞ্চয় মানে সেভিংস কত? 23%। তার মানে এক্সপেন্ডিচার কত আমার? এক্সপেন্সেন্স কত? 77% না? 2377 কত হয়? 100 হয়। তাহলে যদি আমার সঞ্চয় 23% হয়, তাহলে আমার খরচ কত? 77%। কারণ টোটাল পার্সেন্টেজ আমার কত? 100%। তো সেখান থেকে যদি 23 বাদ দিয়ে কত আসছে? 77%।
এইবার আমাকে কি বলেছে যে আয় অর্থাৎ আমার ইনকাম কি হলো 27% বৃদ্ধি পেল, 27% বৃদ্ধি পেল। আর আমার এক্সপেন্স কত বৃদ্ধি পেল? 50% বৃদ্ধি পেল, 50% বৃদ্ধি পেল। ভালো করে দেখো, যখন আমাকে এরকম আয় আর ব্যয় বৃদ্ধির এরকম দেবে তখন আমরা একটা সূত্র লাগাবো। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আয়ের বৃদ্ধি। কত? আয়ের বৃদ্ধি 27, ডিফারেন্স, ডিফারেন্স কত লিখবো আমি? যে ব্যয়ের বৃদ্ধি, ব্যয়ের বৃদ্ধি কত? 50, আর ব্যয়ের যেটা ব্যয় সেইটা এখানে 77% আছে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কত আসবে? 0.77। এটা করলে আমার অ্যান্সার হয়ে গেল। তার মানে কত হচ্ছে? ভালো করে দেখো, 27 মাইনাস এটা গুণ করলে কত হবে? 0 দিলাম, 5 7 35, আয় থাকে 3, 5 7 35, 38, কত পর? তার মানে 38.50। এবার 38.50 থেকে 27 বাদ দিলে পরে কত হয়? এখান থেকে যদি আমি 27 বাদ দিই 0.5, 1 আর 1, মানে মাইনাস 11.5 আসছে। মাইনাস আসছে তো 11.5। এই 11.5 এর ভ্যালু কত? কিছু দেওয়া আছে আমাকে? এই 11.5 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 100% এর ভ্যালু কত? 75,400। তাহলে 100% এর ভ্যালু যদি 75,400 হয়, 100% এর ভ্যালু, তাহলে আমার 11.5 এর ভ্যালু কত হবে? এটার জন্য আমার একটা 10 হবে। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এরপরে এই 10 কে আমি যদি কাটি 5 দুগুণে 10, এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 3 দুগুণে 6, এটা হচ্ছে 7 দুগুণে 14, আর 7 দুগুণে 14 কত হচ্ছে? 8,671। কে বুঝতে পারেনি বিষয়টা? বুঝতে পেরেছি সবাই? আমি কি বললাম? এই সূত্রটা ইমপ্লিমেন্ট করব। আয়ের বৃদ্ধি ব্যয়ের বৃদ্ধি যেখানে দেওয়া থাকবে সেখানে আমরা কি লিখবো? আয়ের ব্যয় মাইনাস, তার মানে দেখো এইখানে যে অ্যান্সারটা পেলাম আমি 8,671, সেটা কিন্তু হার্স, বৃদ্ধি নয় কিন্তু। যদি বৃদ্ধি থাকতো করতাম না, কারণ আমার নেগেটিভ অ্যান্সার বেরিয়েছে। যদি পজিটিভ অ্যান্সার বেরোতো তাহলে আমি কি করতাম? 8,671 বৃদ্ধি। ক্লিয়ার হয়েছে না হয়নি? সূত্রটাকে টুকু রাখতে পারো যে যখন আয় আর ব্যয় দুটোই বৃদ্ধি পাবে তখন আমি কিভাবে করব? আয়ের বৃদ্ধি মাইনাস ব্যয়ের বৃদ্ধি ইন্টু ব্যয়। এবার দেখো এটাকে আমি করতে পারতাম 77% ধরেই করতে পারতাম, তাহলে আমার কত হতো? 50 ইন্টু 77/100। সেই দেখো সেই একই জিনিস আসতো, 50 ইন্টু 77/100। তাহলে এটা কত হচ্ছে? 2। তাহলে 77কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 1 17, 8 দুগুণে 16, 1.05। তুমি চাইলে পরে এটাও করতে পারতে, আমি যেটা 0.77 করে নিলাম, তুমি চাইলে পরে এরকম ভাবে করতে পারতে। 50 ইন্টু 77/100। পরেরটাই চলে আসি। আচ্ছা কি বলেছে? বলেছে লসাগু 4158, গসাগু 54, একটি সংখ্যা 378 হলে পরে অন্য সংখ্যাটি কত হবে? এটা সূত্র আমরা জানি কি? লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই প্রথম সংখ্যা। তাহলে আমার কত হচ্ছে? 4158 ইন্টু গসাগু কত? 54, আর প্রথম সংখ্যা কত? 378। এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তো অ্যান্সার বেরিয়ে কত হচ্ছে আমার? 594। চলো তারপর একটা দেখি কি বলেছে। গোপাল 152টি চেয়ার বিক্রি করে 76টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, লাভের শতকরা অংশ কত? এই অঙ্কটা আমি যদি বলি যে পেন লাগবেই না, 152টা চেয়ার বিক্রি করে 76টা চেয়ারের কি করেছে? সে লাভ করেছে। 152টি চেয়ার বিক্রি করে 76টা লাভ করেছে, তার মানে তার লাভ কত হচ্ছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 76। তার মানে লাভ কত হচ্ছে ওর? 76। আর ক্রয় মূল্য কত? 76 ইন্টু কত? 100। 76 76 কেটে গেল, তাহলে কত হলো? 100%। এই জন্যই বললাম যে এই অঙ্কটা আমার কি লাগবে না? পেন লাগবে না। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখি কি বলেছে। এ অর্ধেক কাজ বি এর 3/4 সময়ে করে, একত্রে 66 দিনে করলে বি একা কত দিনে করবে? এটাকে যদি আমি বলি যে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। এটা কি বলেছে? 3/4 সময়ে করে অর্ধেক কাজ, তাহলে এক অংশ কাজ করলে কততে করবে ভাই? 2 দিয়ে গুণ হয়ে যাবে না? তাহলে এটা 2, তাহলে কত হলো? 3/2। তার মানে এ আর বি এর কাজের রেশিও কত হবে? 3:2 কাজের রেশিও। আর যদি সময়ের রেশিও করি তাহলে কত হবে? 2:3। এইবার একত্রে কত লেগেছে? 66 দিন। 3 আর 2 5 দিনে বলেছে, সরি, তাহলে 66 ইন্টু 5 কার চেয়েছে? বি এ, তার 3, 110। বোঝা গেছে? চলো তারপরটা দেখি আর কি আছে।
এবার কি বলেছে, একজন ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা বেগে নির্দিষ্ট দূরত্ব যায়, 60 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে, সম্পূর্ণ যাত্রা তার গড় গতিবেগ কত? আচ্ছা, এটা তো আমরা একটু আগে করালাম। তো এর অ্যান্সার করে তোমরা রাখো। আচ্ছা, এই অঙ্কটা দেখো, 21 সেন্টিমিটার ব্যাসের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এটা আমাকে জিজ্ঞেস করেছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এসএসসি জিডি 2025-এর ডেটটা প্রথমেই দেওয়া ছিল কোশ্চেন পেপারের প্রথমে। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, তাহলে স্কোর 100+ হওয়া উচিত কি উচিত না? 100+ স্কোর হওয়া উচিত এসএসসি জিডিতে। এখানে দেখো গোলকের পৃষ্ঠতল। আচ্ছা, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 4πr²। তাই তো? এটা কি দেওয়া আছে? আমার ব্যাস দেওয়া আছে না? তাহলে ব্যাসার্ধ করতে হবে। তাহলে 4 × 22-এর 7 ইন্টু 21-এর 2 ইন্টু 21-এর 2। তাহলে এখানে আমার 2 2 4 আর এই 4 কেটে গেল। এটা হচ্ছে 3 7 21। তাহলে 66 ইন্টু 21 কত হবে? 1386। অপশন বি। ক্লিয়ার হয়েছে?